সুন্দরবনের মোহনবাগান ফ্রান্স ক্লাবের উদ্যোগে মহিলা ফুটবল প্রতিযোগিতা। পেটের সমস্যা নিমেষেই সারিয়ে ফেলুন বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার বসিয়ে। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে। এখানে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। সুন্দরবনে বাসন্তীর চোরা ডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্রান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো 8 দলের মহিলা ফুটবল প্রতিযোগিতা। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চোরা ডাকাতিয়া গ্রামের সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের ক্রীড়া জগতের নতুন পথ দেখাতে 2 দিনব্যাপী অনুষ্ঠিত হয় ষষ্ঠ বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাব সভাপতি সাবিফ হোসেন শেখ ও সম্পাদক শরবিন্দু মাঝি। তারপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সেই সঙ্গে প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে তবলা প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতার মতো নানান প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তারা। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় 8 দলের মহিলা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নদিয়া, মুর্শিদাবাদ, গঙ্গাসাগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবল দল অংশগ্রহণ করে। মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হন গঙ্গাসাগর। আর এদিনের এই মহিলা ফুটবল প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেলিয়া পূর্বের বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার বিদেশ রঞ্জন বসু ও সমাজসেবী লোকমান মোল্লা, সুন্দরবনের বিশ্ব পরিব্রাজক সোমেন দেবনাথ ও আরও বিশিষ্ট অতিথিরা। স্নেহপতি মোহনবাগান ফ্রান্স ক্লাবের কর্মকর্তাগণ, মঞ্চে আমার অত্যন্ত প্রিয় সোমেন এবং যারা আছে সবাই, এবং মাঠে যারা আছেন এবং আমার দুই পক্ষে যারা ফুটবল খেলতে এসেছেন ছোট ছোট বোনেরা, আজ অত্যন্ত আনন্দের কথা। এটা বলা যেতে পারে আমাদের দেশ যখন এক সংকটের মধ্যে আছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ফুটবল মাঠেই আমাদের নতুন পথ বদলে দিতে পারে, নতুন পরিবর্তনের সূচনা করে দিতে পারে। ফুটবল মাঠেই একমাত্র পারে। বহু বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছিল, গীতা পাঠ অপেক্ষা ফুটবল মাঠে যাওয়া অনেক অনেক শ্রেয়। সুতরাং আজকে যারা এই খেলার আয়োজন করেছে আমার অত্যন্ত স্নেহপ্রতিম, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পরাজিত হয়েছে তাদেরকে বলবো, নট টু উইন বাট টু পার্টিসিপেট। এটা সবসময় মনে রাখতে হবে। আমরা যারা তোমরা হেরেছো তারা শিক্ষা নিয়েছো আগামী দিনের জন্য, আগামী দিনে কিভাবে জিতবে। আমার বিশ্বাস তোমরা আগামী দিনে আরো ভালোভাবে তৈরি হয়ে আসবে, এইবার থেকে শ্রেষ্ঠ প্রাইজ নিয়ে যাবে। সকলের শুভ কামনা করে আমার কথা আমি শেষ করবো। বাসন্তী থেকে নূর সেলিম নস্করের রিপোর্ট, অরণ্য টিভি।